এটি ছোট গ্রামের পুরনো মসজিদ। মসজিদটির বয়স প্রায় ১০০ বছরেরও বেশি। গ্রামের মানুষ বলতো, প্রতি বৃহস্পতিবার গভীর রাতে মসজিদের ভেতর থেকে কারো কুরআন তিলাওয়াতের শব্দ শোনা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সময় মসজিদের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকত। নতুন ইমাম হিসেবে সেই গ্রামে এলেন হাফেজ আব্দুর রহমান সাহেব। প্রথম কয়েকদিন তিনি বিষয়টি গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন, হয়তো বাতাসের শব্দ কিংবা কারো ভুল ধারণা। কিন্তু এক বৃহস্পতিবার রাত তখন প্রায় ২টা। হঠাৎ ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি স্পষ্ট শুনতে পেলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ খুব সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করছে। ইমাম সাহেব উঠে বসে গেলেন। তিনি দরজা খুলে মসজিদের দিকে তাকালেন। সত্যি, মসজিদের ভেতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। তিনি অজু করে হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে গেলেন। দরজার কাছে গিয়ে দেখলেন, দরজায় তালা লাগানো, কিন্তু ভেতর থেকে তিলাওয়াতের শব্দ আরও স্পষ্ট। ইমাম সাহেবের বুক ধড়ফড় করতে লাগল। তিনি তালাটা খুললেন, দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। হঠাৎ তিলাওয়াত বন্ধ। মসজিদের ভেতরে কেউ নেই, শুধু মিহরাবের পাশে একটি পুরনো কাঠের রেহেল পড়ে আছে। ইমাম সাহেব রেহেলটি হাতে তুলে দেখলেন। তার নিচে একটি পুরনো কাগজ। কাগজে লেখা, যে ব্যক্তি এই মসজিদে কুরআন পড়বে, আল্লাহ তার ঘরকে নূরে ভরে দেবেন। পরদিন ইমাম সাহেব গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজী করিম সাহেবকে বিষয়টি বললেন। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, হুজুর, এই কথাটা আমি ছোটবেলায় আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। এই মসজিদ বানিয়েছিলেন একজন অত্যন্ত দরিদ্র মানুষ। তার নাম ছিল আব্দুল কাদের। তিনি প্রতিদিন তাহাজ্জুদের পর এই মসজিদে বসে কুরআন পড়তেন। এক রাতে তিনি এখানেই ইন্তেকাল করেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তারপর? বৃদ্ধ বললেন, মৃত্যুর আগে তিনি শুধু একটি কথা বলেছিলেন, আমি